একটা কথা সাচ্চা, আমি কিন্তু পাক্কা হারামির বাচ্চা। এমএলএ বিকাশ দত্ত, পারলে আমাকে মেরে দে, নাইলে কিন্তু আমি যদি বেঁচে যাই তাহলে তোর গোষ্ঠী গুদ মেরে দেবো। আরে সর্বনাশ, এমএলএ বিকাশ দত্ত বাবু, এ গুদমারানির ভাইয়ের কত বড় হিম্মত গো! শালা মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছে, তাও এখনো বড় বড় কথা বলছে। জানিস বাঘের পুটকি, আমার আব্বা ছোটবেলায় আমাকে একটা কথা বলতো, যার যখন মরণ পাগনা গজায় সে তখন পাগলের মতো আলোবালো বকতে শুরু করে। আর আজ সেটা আমি নিজের চোখে দেখতে পেয়েছি। এ মা চুদা মামিগু, তুই খানকি ছেলের আব্বা এটা বলতে ভুলে গেছে বে, যে জ্বলন্ত আগুনে হাত দিলে পুরো ছারখার হয়ে যাবি। একটা কথা মনে রাখবি, বাপেরও বাপ থাকে, আর তুই যা বাড়াবাড়ি শুরু করেছিস এবার তোর মৃত্যু নিশ্চিত। মা চুদা মামিগু রেন্ডির বাচ্চা, শুধু একবার এখান থেকে বেরোতে দে, তারপর তুই যে দিক দিয়ে হয়েছিস তোকে যদি সেদিক দিয়ে না ঢোকাতে পারি তাহলে আমার নামও ফুটলয়। আব্বে গুদমারানির ভাই, আমি বাঁচা মেয়েদের ভরে ডেলিভারি করিতে প্লেয়ার বে, যেখানে সুই চলে না সেখানে আমি ফাল চালিয়ে দিবে। আর তোর মতো একটা নেংটি দূর আমাকে মারবে, এমএলএ বিকাশ দত্তকে মারবে? কভি নেহি, এ বাত ভুল করবি দোবারা নেই সোচনা। বড় ভাই, বারা ওর সাথে অত বকছো কেন? দাও না, গুলি করে শালোর খুলিটা উড়ি দাও না। কি বললি? গুলি করে ওর খুলি ওড়াবো? কভি নেহি, ফুটোকে আমি এত সহজ মৃত্যু দেব না। ওর মৃত্যু এতটা ভয়ঙ্কর হবে যে ওর 14 পুরুষের রুহু কেঁপে উঠবে এমএলএ বিকাশ দত্তের নাম শুনলে। এই এক চুদির ভাই আমার জিনা হারাম করে দিয়েছে, আমার সুখের সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। ওরে সাদা কুকুর, এই বুকের ভিতরটা যদি খুলে দেখাতে পারতাম তাহলে দেখতে পেতি বুকের ভেতরে কত ক্ষত বিক্ষত হয়ে গেছে। বিকাশ দত্ত বাবু, কে? আমি কালীচরণ। হ্যাঁ হ্যাঁ, ঘরে আসো। বিকাশ দত্ত বাবু, ওই ছেলেটা কে এভাবে ঝুলছে? ও হচ্ছে একটা পাক্কা চুদির ভাই। মানে মানে এই চুদির ভাইটা এমএলএ বিকাশ দত্তের, মানে আমার জাত শত্রু। আর যে আমার সঙ্গে শত্রুতা করবে তার জীবন এভাবেই শেষ হবে। কালীচরণ বাবু, এসব ছাড়ো, বলো তুমি এখানে কি করতে এসেছো? বিকাশ দত্ত বাবু, কাল যে আমি আপনার সাথে ডিল করলাম যে আমি একজনকে খুন করব, আর সেই কেসটা আপনি সামনে নেবেন। হ্যাঁ সেটা শুনলাম তো, কিন্তু 7 লাখ টাকাটা এনেছো তো? বিকাশ দত্ত বাবু, এখানে 5 লাখ টাকা ক্যাশ আছে, আর 2 লাখ টাকাটা কাজ হয়ে যাওয়ার পর আপনি পেয়ে যাবেন। তাহলে বিকাশ দত্ত বাবু, এখন আমি আসছি। হ্যাঁ কালীচরণ বাবু, যাও। আমার কি সর্বনাশ হইল গো, আমার সুখে সংসারটা পুরো ভেসে গেল গো। চুপ মা চুপ, আর কাঁদিস না। ও মা, আমার ভাতারকে যখন ধরে নিয়ে গেল তখন তোরা কেন আটকালি না রে মা? ও ভাতার, এখন তুমি কোথায় আছো, কি খেছো, কি করছো গো? প্রাণের ভাতার, একবার বলো গো। আমার বাতার কোথায় গেল লে, প্রাণের বাতার বাতালে। লে বালা, আমার কেন বাতার হবে? আমার তো আব্বা হয়। দা বারা, ভুল করে বলে ফেলিতি। ও আব্বা, হে ভাই আমার চকলেট কিনে খেয়ে দিবে গো, প্রাণের আব্বা, একবার আতো গো। ও বা ফুটো, আমি তোকে চেয়েও আটকাতে পারলাম না রে। বা ফুটো, ফুটো রে। ওরে ছোট থেকে কইলে পিঠে তোকে এই হাতে মানুষ করলাম রে। বা ফুটো, ফুটো রে। ওরে এই হাতে তোকে আমি কতবার ছুঁচিয়েছিলাম রে। বা ফুটো, সেটা ভুলবো কি করে? ও মা, আমার ভাতারকে তাড়াতাড়ি আমার কাছে এনে দে, নাইলে আমি মরে যাব রে। এ মা, বালা গুলিটা দে তো, ওই গুদমারানি ভাই এমএলএ কে আদি গুলি করে মেলে দেবো। এ বৈদ্য হারামি, মাংমুকো মাঙে ছোড়া, বাপের মতো হয় না বে, নাইলে দেখছিস তো জীবনে কোনোদিন সুখ শান্তি পাবি না বে। বালা তা তোমরা দাও, গেই আমার আব্বাকে থাড়ি লানো গা,
এ বৈদ্য হারামি, যদি আমরা এখন যাই তাইলে এই মাছটা এমএলএ আমাদের সবাইকে মেরে দিবে বে। না বালা, এমএলএ তোমাকে মারবে না। কেন রে এই ছোড়া, এমএলএ আমাকে কেন মারবে না? বালা তোমাকে কেন মারবে? তুমি তো এমএলএ নাং হও। এ কি মাছুদা মামি গুড়ে, মাং মুখো মাঙে ছোড়া মুখের ভাষা দেখছিস? বে বুতা তুদা, আমার মা এমএলএ নাং হয়, গাল মারাইতিস? হ্যাঁ রে বুতা তুদা, হয়তো পাড়ার সবাই বলতে নারকেল বেগম এমএলএ নাং হয়। এই গুদমারানি ছোড়াটা বহুত হারামি তো। দেখো গো দেখো, তুমি নিজেই দেখো, যেমন বারোচোদা বাপ তার তেমনই বুকাচোদা ছেলে হয়েছে। হ্যালো এই পাঠি, রড ভাতারি মাগি, বেরিনি মাগি, তুই চুপ করে থাকবি। বাড়িতে এত বড় একটা বিপদ চলছে, আর মাং মারানি মাগির পাকানে মনে হচ্ছে কুটকুড়িনি ধরছে। এ বুকাচোদা বারোচোদা, আমার পাখানে কুটকুটিনি ধরে নিবে? কুটকুটিনি ধরেছে তোর বাড়াতে। তুই হচ্ছে 7 ঢেমনের 1 ঢেমন। তুই ঢেমন কোনোদিন কাউকে সুখে থাকতে দিবি না। ওরে আমার সুখ ভাতারি রে, আমাকে কি সুখ দিয়েছে রে? মাং মুখো মাঙে ছোড়া জীবনটা আমার জালিপুরি শেষ করে দিল। দেখবি রে বুড়োচোদা মিনসিচোদা, এই কইতে কইতে যেদিন তুই টাকে মাং বুলিতে পালিয়ে যাব, সেদিন থেকে তুই হ্যান্ডেল মেরে দিন কাটাবি। কি রে? বৌদি, ও বৌদি, তাইলে কি আমি আমার বউকে কোনোদিন পাবো না? ভাই এরকম বলছে কেন? আসলে বৌদি, সকাল থেকে আমার বাঁ চোখটা খুব লাফাইছে তো, তাই বললাম। না না ভাই, তুমি কোনো চিন্তা করো না, ছোট ভাইরা যখন বলিছে তখন নিশ্চয়ই তোমার বউকে তোমার কাছে ফিরিয়ে দিবে। ওই চুদির ভাইদেরকে আমি মোটেই বিশ্বাস করি না, কারণ ওই গুদমারানির ভাইদের জন্যই তো আজ আমার জীবনে এত বড় সর্বনাশ নেমেছে। বারা কত কিছু স্বপ্ন দেখেছিলাম, বিয়ে শাদী করবো, একটা ছেলে পিলি পয়দা করবো, আর তার সাথে সারাদিন খেলা করবো, মানে একটা সুখের সংসার করব। কিন্তু গুদমারানির ভাইদের জন্য আমার পুরো জীবনটা হেরিকলে পলতে হয়ে গেল গো। এখন মারা যে পাচ্ছে সে এসে চিরি করে আগুন জ্বালিয়ে চলে গেছে। ভাই সবুর করো, একটু সবুর করো, দেখবা সবুরে ফল সবসময় মিষ্টি হয়। বারা আমি আর সবুর করতে পারছি না, সবুর করে করে আমার আরে জং ধরে গেল। ও তোমরা বালা কালা গো, আমরা কারা চিনতে পারছি না? না গো বালা, তোমরা কালা বলো তবে তো চিনবো। ভালো করে আমাদের মুখের দিকে তাকিয়ে দেখ, তাহলে চিনতে পারবি। না গো বালা, চিনতে পারতি না। ওরে বোকাচোদা, আমরা তোর মায়ের ভাতার বে। গুদমারানি ভাই গাল মালাইতে আমার মায়ের ভাতার এমএলএ বিকা দত্ত বে। তোরা কি গাল মালাইতে আমার মায়ের ভাতার হবি বে? দেখবি চুদির বেটাকে চটাম করে থাপড়ি দিব, আমরা তোর মায়ের আগেকার ভাতার বে কেলু, এই শালোকে বল রে। হ্যাঁ রে বাপ শোনা, আমরা তোর মায়ের আগেকার ভাতারে। কি দানি বালা কি হতে কি তুই বুঝতে পারছি না। বালা একটা মানুষের কথা ভাতার হয়, তোকে বাড়া তো বুঝতে হবে না। বল তোর মা কোথায় আছে? বালা ঘরে টিভি দেখতে। যাও শোনা, তোমার মাকে একবার ডেকে আনো। মা, এ মা। কি রে, কি হলো কি? এদা বাইরে আয়, তোকে ডাকতে। কে ডাকছে বে? ওই বালা তোর আগেকার দুটো ভাতা ডাকতে। এ বুকাচোদা বারচোদা, আগেকার ভাতার আবার কি বে? অদা বালা দেখ, ওখানে দাঁড়িয়ে আছে। কই গো ঢেমুনের সর্দার?